আসসালামু আলাইকুম। স্বপ্নের ঘুরে ঘুরে জানাই সবাইকে স্বাগতম। সকলে কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি ভালোই আছি। আসলে কিছুদিন হয়েছে আমি সেভাবে ভিডিও দিতে পারি না, আপনাদের মাঝে সময় দিতে পারি না, আসতে পারি না। মনটা আসলে সব কথার এক কথা মন। আগে যদি শরীর মন না ঠিক থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আসলে কিছুদিন ধরে যেগুলো হচ্ছে দেশে, তো কি বলবো, এই যে ছোট ছোট বাচ্চাগুলোর করুণ কাহিনী, এই যে মৃতদেহ দেখে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। কেননা আমিও তো মা, আমার বাচ্চার বয়সী বাচ্চাগুলো যেভাবে মারা গেছে মেনে নেওয়া কখনো সম্ভব না। তারপরেও কি করব, আল্লাহ ভরসা, সব কিছু মেনে নিতে হবে। আর আমাদের তো এগুলো দেখে মনটা এত খারাপ লাগছে। আর যাদের সন্তান তাদের কি হচ্ছে না জানি, আল্লাহর কাছে সকলে দোয়া চাই যেন তাদেরকে আল্লাহ ধৈর্য দান করে। তো যাই হোক, আজ আমার ছোট শ্বশুর তিনিও যাচ্ছে দূরপ্রবাসে। তিনি দূরপ্রবাসে থাকে। তো সকাল সকালে কিছু গোছগাছ করে তাকে বিদায় দিতে হলো। তো বিদায় দেওয়াটাও অনেক কষ্টের। আসলে কি বলার, প্রতি বছরে অবশ্যই বাড়িতে আসে, তারপরেও এই যে একটা বছর 7-8টা মাস বাহিরে থাকে, এটাও কিন্তু অনেক কষ্টদায়ক পরিবার পরিজনকে রেখে। তারপরে তাকে বিদায় দিয়ে আসছি। এসে দেখি দুপুরের আয়োজনে কিছু ছোট ছোট মাছ, মায়া মাছ, ছোট ঝায়া মাছ, এগুলো 2 পদের মাছগুলো আমি হাতে মেখে শিলপাটায় বেটে হাতে মেখে মাছগুলো চচ্চড়ি করে নিয়েছি। এদিকে কিছু ভুঁড়ি পরিষ্কার করে সেগুলো রান্না করছি। কেউ বা ভুঁড়ি বলে, কেউ বা বট বলে। তো রান্নাবান্নার ফাইনাল লুকটা দেখেন, অনেক সুন্দর হয়েছে। তো কি বলবো, সব কিছু তো মেনে নিতে হবে, রান্নাবান্না তো করাই লাগবে। পরিবার পরিজন নিজেরা আছে, খাওয়া দাওয়া তো করাই লাগবে। আর আল্লাহর বান্দা, আল্লাহ যেটা করবে সেটাই মেনে নিতে হবে। ভালো হলেও শুকরিয়া, খারাপ হলেও শুকরিয়া, সেটাই আলহামদুলিল্লাহ। তো কি বলবো, ইতিমধ্যে রান্নাগুলো শেষ করে সবাইকে খাওয়া দিয়ে আমি চলে এসেছি নিজের খাওয়ার জন্য। তো এদিকে নিজে খাচ্ছি। আর সকলের কাছে আমি আমার ছোট শ্বশুর, যে আমরা তাকে বাবু বলে ডাকি, তো সবাই তার জন্য দোয়া করবেন। আজ রাতে তার ফ্লাইট আছে, সেজন্য সুস্থভাবে সহি সালামতে এই দূরপ্রবাসে পৌঁছাতে পারে, এটাই আর কি। আসলে আমার শরীরটা অনেক খারাপ, এই যে আপনাদের মাঝে কথা বলতেছি অনেক কষ্টে। তারপরেও কি করব, আজ কয়েকদিন আপনাদের মাঝে আসতে পারিনি। আজ তো আসাই লাগবে, কেননা এখানে যেহেতু এটা আমার এক প্রকার জব, তো জবটা তো করাই লাগবে। তো সকলে ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া রাখবেন। এই দুনিয়াটা কিন্তু কিছুই না, 2 দিনের দুনিয়া। সেভাবে হিংসা বোধ বাদ দিয়ে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।